নমস্কার, গুড মর্নিং। নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো এখন সকাল 8টা বাজে। তো আনাজ সবজি কেটে কুটে নিয়ে রান্নাঘরে চলে এসেছি। আর আজকে না বিশেষ কিছু আনাজ সবজি নেই, তো সেই জন্য তোমাদের দাদাভাই আবার বাজারও চলে গেছে। তো ওর জন্য আপাতত করলা ভাজা আর একটা বিভিন্ন রকম সবজি, যেমন পেঁপে, করলা, চিচিঙে এইরকম ছিল। তো অল্প অল্প করে ছিল, তো সেইগুলো দিয়ে একটা সবজি বানাচ্ছি আর করলা ভাজা করছি আর কি। তো সবজি দিয়ে দেখি, বাজার গেছে নিশ্চয়ই মাছ নিয়ে আসবে, তো সবজি দিয়ে মাছ দিয়েই করবো। আপাতত করলাটা ভাজছি এখন, এরপরে সবজিটা ভেজে প্রেসারে একটা সিটি দিয়ে রেখে দেবো। তারপরে মাছটা নিয়ে আসবে, তারপরে ওটা দিয়ে করবো। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে, আর এখানে এই তো করলাটা ভাজছি আর কি। ভাজা হয়েই এসছে, ওর তো ভাজা খুব হালকা করে ভাজি, তো হয়েই এসেছে। এবার নামিয়ে নিই, আর আমাদের করবো টক ডাল। আর দেখি কি আনাজ সবজি নিয়ে আসে, সেরকম অনুযায়ী একটা তরকারি করবো। আর মাছ টাছ তো নিয়ে আসবে। তো এই হবে রান্না বান্না। তো সাথে থাকো, সারাদিন দেখতে থাকো, সারাদিন কি করি না করি, আশা করি ভালো লাগবে। তো সবজিটা ভাজতে দিয়ে দিলাম, সবজিটা ভাজা হচ্ছে। তো ওটা ভাজা হতে থাক। আর তোমাদের দাদা ভাই আজকে ভাত খেয়ে যাবে না, আজকে ও রুটি খেয়ে যাবে। গতকালের কটা রুটি আছে, 2-3টে মতো, ওটাই ও খেয়ে যাবে। বললো যে রুটিগুলো আছে যেহেতু আমি খেয়ে যাবো, আমি আর আজকে ভাত খেয়ে যাবো না, ভাতটা নিয়ে যাবো। আমি বললাম ভালো, ঠিক আছে। তো বললো সবজি বানাও একটা কিছু, ওইটা দিয়েই রুটি খাবো, ভাতও নিয়ে যাবো। আর মাছটা আনতে গেছে। মাছ হলে ওর তো আর কিছুই চাই না, যেরকমই সবজি দেওয়া যাক মোটামুটি ও খেয়ে নেবে। ও মাছটাই একটু বেশি পছন্দ করে, ডিমটাও অতটাও খেতে চায় না, কারণ ডিমটা না ও বিশেষ করে পোলট্রি মুরগির ডিম একেবারেই খেতে চায় না। তো সেই জন্য আমরা মাছটা আপনি না খেয়ে ওকে মাছটা দিই, আর আমরা ডিম টিমটা বানিয়ে খেয়ে নিই। কারণ ছেলেকে বলি যে বাবু, বাবু তো আর ডিমটা ওর খাওয়া বারণ আছে, তোমাদের দাদা খুব একটা ডিমটা ওই জন্য দিই না। তো মাঝে মধ্যে দিয়ে ডিমের কুসুমটা খাওয়া বারণ আর কি, আর ডিমের কুসুম বাদ দিয়ে দিলে আর কি থাকে, তাই না বলো? তো যাই হোক, ও মাছটাই বেশি পছন্দ করে, মাছটাই ওকে দিই, এই হচ্ছে ব্যাপার। তো চলো রান্নাবান্না করি টুকটুক করে। তো এখানে নিচে ডাল ফুরিয়ে গেছে, মুসুরির ডাল, টক ডাল করবো যেহেতু। তো ওপরে ওই ডাল রোদে দিয়েছিলাম, মায়ের মায়েদের চাষের ডাল আর কি। তো বাবা দিয়ে যান, আর ওই আনতে যাচ্ছে এখন বাটিটা নিয়ে। ওপরের ঘরে রোদে দিয়ে ছাদে দিয়েছিলাম কালকে রোদ্দুরে, কিন্তু কথা হচ্ছে তোলা হয়নি। তো আজকে তুলবো দেখি। আজকে অনেকগুলো এক্সট্রা কাজ আছে, করতে হবে। যেমন মুড়ি আনা হয়েছে কালকে, ছেলে মুড়ি নিয়ে এসেছে, ওটা তুলতে হবে। এবার ঘর বারান্দাগুলো ঝাড়তে হবে, কারণ আমাদের ওই যে অরন্ধন, যে রান্না পুজো যেটা, ওটা আসছে, ওটার জন্য ঘর বাড়ি একটু পরিষ্কার করতে হয়, তো ওটা করতে হবে। আর বাবা এই মুসুরির ডালগুলো চাষ করেন, বেশ ভালো হয়। আমাদের তো সারা বছর খাওয়া হয়ই, আর মায়েরও সারা বছর হয়। আবার মা কিছুটা হয়তো কাকিমারা নিতে চাইলে আর কি বিক্রিও করে দেয়, কারণ তারাও জানে যে সে তো চাষবাস করেছে, কিছু টাকা পয়সা ইনকামের জন্য, তাই না? তো সেই কারণে ওরাও পয়সা দিয়ে কিনে নেয় আর কি। আর আজকে না এক্সট্রা অনেক কাজ আছে। ওই দেখো বস্তায় বসানো আছে মুড়ি, তো ওগুলো গুছিয়ে তুলতে হবে। তারপরে এই ঘর বারান্দাগুলো একটু ঝাড়াঝাড়ি করব, কারণ আমাদের আসছে রান্না পুজো। রান্না পুজোয় তো একটু ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করতেই হয়, তো ওটা করতে হবে।
আর এদিকে তোমাদের দাদাভাই বাজার করে চলেও এসেছে, আর এখানে এনেছে রুই মাছ। তো মাছ নিয়ে আসলে সত্যি কথা বলতে কি কেটেই নিয়ে আসে, কারণ হচ্ছে আমি সকালে পেরে উঠি না একা হাতে আনাজ সবজি কাটা, মশলা বাটা, তারপরে আবার যদি মাছ কাটতে হয়। আর সবার থেকে বড় কথা হচ্ছে টাইমটা যদি একটু বেশি পাওয়া যায় তাহলেও না হয় করে নেওয়া যায়, কিন্তু তার টাইম তো মানে টাইমের মধ্যে করতে হয়, তাই না? তো সেই কারণে আর কি ওই মাছ কেটেই তোমাদের দাদাভাই নিয়ে আসে। তো এখন মাছগুলো ভেজে নিই, তাড়াহুড়ো করে ভেজে নিয়ে ওকে অন্তত ওর মতো তৈরি করে দিই, তারপর আমাদেরটা ধীরে সুস্থে না হয় একটু পরে করলেও সমস্যা হবে না। আর খাওয়ার তাড়া না এই সময় সবার হয়ে যায়, কারণ ছেলের খাওয়ার তাড়া থাকে, শাশুড়ি মায়ের তাড়া থাকে, তোমাদের দাদা ভাইয়ের তাড়া থাকে, মানে সবার খাওয়ার তাড়া এই সময়। তো সেই কারণে না আমি যেন পেরে উঠি না, আমার যেন দম বন্ধ হয়ে আসে, মানে কার জন্য কোনটা তৈরি করবো। আর একরকম তো না, বিভিন্ন মানুষের বিভিন্ন রকম খাবার দাবার। তো সেই কারণে এই সমস্ত কিছু করতে গিয়ে আমার মানে দম বন্ধ হয়ে যাওয়ার জোগাড়। তো চলো কি আর করা যাবে, সংসার ধর্ম করতে গেলে এরকম তো হবেই, তাই না? তো এবার তোমাদের দাদাভাইকে খাবারটা দিয়ে দিই, কারণ ওর আবার টাইম হয়ে যাচ্ছে। করলা ভাজা, শসা আর ওই সবজি দিয়ে মাছ দিয়ে একটা তরকারি করেছি, আর হচ্ছে রুটি, ওই মানে গতকালের যে রুটি আছে তো ওটাই। তো গতকাল রাত্রে করেছিলাম, ওটা খারাপ হওয়ার মতো কিছু নাই। কিন্তু তোমাদের দাদাভাই আবার কি বলছিল জানো, বলছে রুটিগুলো আমাকে একটু ঘি দিয়ে ভেজে দাও। আমি বলছি একেবারেই নয়, আমি টাটকা রুটি তৈরি করে দিচ্ছি, তুমি খাও, তাও ঠিক আছে, কিন্তু এই রুটিকে ঘি দিয়ে ভেজে কোনো মতেই দেবো না, কারণ একটু ঘিয়ের কম্য নয়, অনেক ঘি লাগবে, তাই না, রুটি ভাজতে গেলে। আর অত ঘি তোমার একেবারেই চলবে না, ডায়াবেটিস পেশেন্টদের ঘি খেতে বলে ডক্টর, কিন্তু কথা হচ্ছে সেটাও লিমিটে, বেশি আনলিমিটেড তো খাওয়া যাবে না, কারণ সব জিনিসের মধ্যেই গ্লুকোজ আছে, তাই না? তো সব কিছুই লিমিটে খেতে হবে। ঘি হলেও অল্প 1 চামচ খাওয়া যেতে পারে, তার বেশি তো যাবে না, কিন্তু এই 3টে রুটি ভাজতে গেলে অনেকটা ঘি লেগে যাবে, তাই না? তো সেই কারণে আমি একেবারেই দিইনি। তো যাই হোক, ওদিকে ও তো খেয়ে বেরিয়ে গেছে, আমি রান্নাবান্না কমপ্লিট করে ধোয়া মাজা ওদিকে সব কিছু মিটিয়ে নিয়েছি। তো ভেবেছিলাম আজকে বারান্দাটা ঝাড়াঝাড়া করব, কিন্তু বারান্দাটা আজকে করবো না, আজকে শাশুড়ি মায়ের ঘরটা ঝাড়বো, কারণ ওনার ঘরটাও দেখছি প্রচুর ঝুল হয়েছে, অনেক দিন ঝাড়া হয় না। তো ওনার ঘরটা আজকে ঝাড়বো, সঙ্গে বিছানার চাদর, তারপরে যে যা সমস্ত কিছু আছে বালিশের কভার টভার সব কিছু কেচে দেবো। তো এখন ওই ছাদে বাসি কাপড় জামাগুলো একটু সার্ফ দিয়ে মেখে দিয়েছিলাম, তো ওগুলো এখন কেচে নিয়ে আসলাম ছাদে, এগুলো মেলে দিয়ে আর শুকনোগুলো তো তুলে নিলাম, যেগুলো যা সকালে দেওয়া হয়েছিল। তো চটপট করে এক এক করে কাজ করে নিই, কারণ সময় তো আর থেমে থাকবে না, ঘড়ির কাঁটা হু করে ঘুরছে, তার উপরে হচ্ছে প্রচণ্ড রৌদ্র। তো রৌদ্রের মধ্যে একদম পা দেওয়াই যাচ্ছে না ছাদে, আমি যা হোক করে আর কি হাঁটাচলা করছি, এই হচ্ছে ব্যাপার। তো চলো চটপট করে কাজ করে নিই। এখানে শাশুড়ি মার কাপড়টাই তো চেয়ারে এনে রেখে দিলাম, এদিকে দেখো থালা বাসন সব মাজা হয়ে গেছে, ওখানে শাশুড়ির ঘরের বিছানার চাদর ভেজাবো, তার জন্য তুলে দিতে বললাম। এখানে মুড়ি আছে তুলবো, এখানে আনাজ সবজিগুলো আগে ঝটপট করে সব গুছিয়ে তুলে রাখি, এখন আনাজ খোসা পর্যন্ত ফেলতে হবে। আর এখন বাজে কটা দেখো, এখন বাজে 10:35। তো একা হাতে সব কিছু করবো, কাজকর্ম, আবার শাশুড়ি মায়ের ঘরটা একটু ঝাড়বো, এই সমস্ত কিছু করব। তো আগে আনাজ সবজিগুলো ঝটপট করে গুছিয়ে তুলে রাখি। আমি না থাকতে পারি না জানিস বাবু, মনে হয় ও অত কিছু বলে তো মাথাটা ঘুরছে। মনে হয় তোকে কিছু করে দেবো না, কিন্তু আমার না মনটাই আমার দেখে গিয়ে হয়তো রাত হওয়াটা স্বাভাবিক, শরীরটা হঠাৎ করে না কিরকম যেন মাথাটা ঝিমিয়ে পড়লো, আর প্রেশার তো আমার ডাউন থাকে সবসময়। খাওয়া হয়নি এখনো পর্যন্ত। খাওনি, খেয়ে নাও, তুমি তার খেয়ে নিয়ে তারপরে তো ছাড়বে, যা কিছু করবে। আর খাওয়ার সময় নেই। না খেয়ে নাও, কিছু একটা খেয়ে নাও, একটু অল্প হলেও খেয়ে নাও, তোমাকে পেট। তো এখন শাশুড়ি মায়ের ঘরটা ঝাড়াঝোড়া করতে লেগে পড়েছি, আর খাওয়ার তো সময় হয়েই উঠলো না, 11:05 অলরেডি বেজে গেছে। আর আনাজ সবজি ওইগুলো গুছাতে না হঠাৎ করে মাথাটা এমন ঘুরে গেল, তো ফ্রিজটা ধরেই দাঁড়িয়ে পড়েছিলাম আর কি।
তো আমার না ওই প্রেশারটা ভীষণ ডাউন থাকে বেশিরভাগ সময়ই, তো সেই কারণে ওই উঠে মানে বসে উঠতে গেলে বেশিরভাগ সময়ই মাথাটা ঘুরে যায়। তো এই জিনিসটাই আমার হয়, অনেক সময় রোদ্দুরে কাজকর্ম করতে করতেও চোখগুলো ধোঁয়া মতো হয়ে যায়। তো প্রেশারটা ডাউন থাকে বলেই হয় মনে হয়। তো যাই হোক, এক পক্ষে ভালো, তাই না বলো? একেই হেলদি মানুষ, তার উপরে যদি প্রেশার হাই থাকে তাহলে তো আরোই অবস্থা মানে শোচনীয় হয়ে যাবে। তো যাই হোক, ওনার ঘরটা ঝাড়ছি শাশুড়ি মায়ের। আর উনি না সত্যি কথা বলতে কি আমার সঙ্গে খুব জঘন্য আচরণ করেছেন, যার জন্য না আমার মন একেবারে ভেঙে গেছে। তো উনি বিগত 20 বছর আমি এসেছি, তো উনি কোনো সময়ই আমার সঙ্গে ভালো ব্যবহার করেননি, সব সময়ই মানে খারাপ ব্যবহারই করে এসেছেন। কিন্তু তা সত্ত্বেও আমি আমার নিজের মনকে মানিয়ে নিয়ে যে না, আমার মা যদি হতো তাহলে তো আমাকে সব কিছু অ্যাডজাস্ট করে করতেই হতো। আমার স্বামীর মা, তার মানে তো আমারও মা। তো এইভাবেই আমি অ্যাডজাস্ট করে প্রথম থেকে করে এসেছি। কিন্তু উনি না এই রিসেন্ট এমন একটা জঘন্য খারাপ আচরণ করেছেন আমার সাথে, তো আমার মনটা সত্যি কথা বলতে কি একেবারেই ভেঙে গেছে। অথচ ওনার সব সময়ের লাঠি হচ্ছে আমি ছাড়া উনি একদম মেরুদণ্ডটাই সোজা করে হাঁটতে পারবেন না, এরকম অবস্থা। কিন্তু তার সত্ত্বেও উনি সেই জিনিসটাকে একেবারে ডিনাই করে যান যে না, আমি ওনার কিছু করি না, আমি ওনার কিছু করে দিই না, এইটাই উনি সবার কাছে সেটাই প্রকট করেন আর কি। তো যাই হোক, আমি আমার ধর্মটা করে যাই, ওনার যেটা ধর্ম বলে মনে হচ্ছে উনি সেটা করেছেন। তো এই হচ্ছে ব্যাপার। তো এখনও মানুষটার অত বয়স হয়ে গেছে, তেজ অহংকার বলো, এই জিনিসগুলো ওনার প্রচুর ওনার মধ্যে আছে। তো যাই হোক, উনি ওনার ওই নিয়ে থাকুন, আমি আমার কর্ম নিয়ে থাকি। তো যাই হোক, আমি এখন ওনার ঘরটা ঝেড়ে তারপরে এই ফ্যানটা একটু পরিষ্কার করে দিচ্ছি। এরপরে বিছানার চাদর টাদরগুলো ভিজিয়ে দিয়েছি, কাচবো। আর এই পর্দাটা জানালায় দেওয়া থাকে, তো কাচবো ভাবলাম ওটা দিয়েই ফ্যানটা একটু পরিষ্কার করে নিই। তো সেই জন্য ফ্যানটা ওটা দিয়ে একটু পরিষ্কার করে নিচ্ছি। তো চলো কাজকর্ম করতে থাকি, কতক্ষণে এই সমস্ত কাজকর্ম মেটে সেটাই হচ্ছে ব্যাপার। ঘর বারান্দাগুলো ভালোভাবে ঝাঁট দিয়ে মোছামুছি করে নিয়ে শাশুড়ি মাকে আর ছেলেকে ভাত দিয়ে দিলাম। তো ওরা ভাত খাচ্ছে আর আমি এখন মুড়ি তুলতে বসে পড়লাম। তো এই বস্তা করে মুড়িগুলো এনেছে ছেলে দোকান থেকে, তো বস্তাটা খালি করে ওনাদের দিতে হবে, সেই কারণে আর কি বসে পড়লাম এখন মুড়িগুলো তুলতে। না হলে ভেবেছিলাম যে আগামীকাল তুলবো, কিন্তু আজকেই বাধ্য হয়ে তুলতে হচ্ছে। আর এখন অনেকটা বেলাও হয়ে গেছে, 1টার উপর প্রায় হয়ে গিয়েছে। এখনও কাঁচা ধোয়া করার আছে, তারপরে জল ভরতে হবে পাম্প চালিয়ে, একটার পর একটা কাজকর্ম তো আছেই। তো এখনও অনেকটাই দেরি হবে। তো মুড়িগুলো ঝটপট করে তুলে নিই। তো এখন এই তো শাশুড়ি মায়ের ঘরে বিছানার চাদর, তারপরে বালিশের কভার সমস্ত সব তুলে ওই তো চেয়ারে রেখে দিয়েছি। রেখে দিয়ে আর আমিও এই তো ভাত নিয়ে খেতে বসে পড়েছি। টক ডাল আর মাছ আর হচ্ছে আলু পটলের তরকারি। এই যে আলু পটলের তরকারি, আজকে আর বিশেষ কিছু ভাজাভুজি কিছু করিনি। তো ওই হচ্ছে খাবার দাবার, আর খেয়ে নিই এখন। আর এখন না 3:20 হয়ে গেছে, বেজে গেছে আর কি। তো এখন খেতে বসলাম। আর সকাল থেকে ওই 1 কাপ চা আর ওই 3টে বিস্কুট খেয়েছিলাম, তো খিদেটা মরে গেছে, আর খিদে নেই, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, খাওয়া দাওয়া করে নিই। তো এখন খাওয়া দাওয়া করে সমস্ত কাজকর্ম মিটিয়ে উঠোন টুঠোন একেবারে ঝাঁট দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম, কারণ এবার তো ডিঙ্কা পড়তে আসবে আর অলরেডি 4টে বাজে। তো সেই কারণে এবার চুলটুলগুলো একটু আঁচড়ে উপরের ঘরে যাব, গিয়ে ওকে বসে বসে ওখানেই পড়াবো আর কি। কারণ নিচে আর কাজকর্ম কিছু নেই, সব কমপ্লিট করে নিয়েছি। তারপরে এবার সন্ধ্যার দিকে সন্ধ্যা টন্ধা দেওয়া এইসব তো কাজ আছে। তো
তো এই হচ্ছে ব্যাপার। তো চলো আজকে পর্ব আর বেশি বড় করছি না, আজকের পর্ব অনেক বড় হয়ে গেছে। আজকের পর্ব এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, অলওয়েজ হ্যাপি থেকো, আমাকে মনে রেখো, আমার ভিডিওর সাথে থেকো। আর আজকের মতো আসছি, টাটা।